লিটন দাস আমার গুরু, তার জন্য নতুন জীবন পেলাম। লিটনের জন্যই দলে জায়গা হলো মোহাম্মদ সাইফুদ্দিনের। বাংলাদেশকে লজ্জার ডোবার হাত থেকেই বাঁচালেন সেই মোহাম্মদ সাইফুদ্দিন। ম্যাচ জয়ের পরে লিটনকে নিয়ে একই বিস্ফোরক মন্তব্যই করেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন, যা বললেন। অথচ আয়ারল্যান্ড সিরিজে দল গোছানো নিয়ে কত নাটকীয়তাই না হলো লিটন কুমার দাসের সঙ্গে। একটা দল সাজানোর পিছনে অধিনায়কের ভূমিকা থাকে অপরিসীম, কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিনকে অনেকদিন ধরেই লিটন দাস সুযোগ দিতে চেয়েছিলেন, কিন্তু এই সাইফুদ্দিনকেই সুযোগ দিতে চেয়েছিলেন না নির্বাচকরা। সেই সাইফুদ্দিনের হাত ধরেই মান সম্মান বাঁচল বাংলাদেশের। দ্বিতীয় টি-20তে আগে ব্যাটিং করতে নেমেছিল আয়ারল্যান্ড, যেখানে বাংলাদেশকে 171 রানের মহা লক্ষ্য ছুড়ে দিয়েছিল আয়ারল্যান্ড। এই লক্ষ্য তাড়া করতে নেমে পারভেজ ইমন 43, লিটন কুমার দাস 57 রানে যখন সাজঘরে ফিরলেন, এরপর সাইফ হাসানও দলের হাল ধরতে পারেননি, ফিরেছিলেন 22 রানে। দলের যখন ভাইটাল মুহূর্তে কে হারবে কে জিতবে এমন একটা পরিস্থিতি, তখনই হাত খুলে খেলার প্রচেষ্টা ছিল মোহাম্মদ সাইফুদ্দিনের। দীর্ঘদিন একটা সুযোগ লুফে নেবার জন্য প্রচেষ্টায় ছিল মোহাম্মদ সাইফুদ্দিন। সুযোগটা অবশ্য কাজে লাগালেন। দলের ভাইটাল মুহূর্তে শেষ মুহূর্তে 7 বলে 17 রানের দুর্দান্ত ইনিংস খেললেন মোহাম্মদ সাইফুদ্দিন, যেখানে 1 ছক্কা 2 চারের সাহায্যে বাংলাদেশকে অনবদ্য জয় এনে দিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। এদিন অবশ্য ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে কথা বলেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি বলেন, লিটন দাস না থাকলে হয়তো আমার ক্যারিয়ার কবেই শেষ হয়ে যেত। লিটন আমার গুরু, লিটনের জন্যই আমি নতুন ক্রিকেটেও জীবন পেলাম। তাই তার মান সম্মান বাঁচাতে পেরে সত্যি নিজের কাছে অনেক ভালো লাগছে। এমনভাবে প্রত্যাবর্তনে লিটনকে রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন।